সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আপনাদের মাঝে যাচ্ছেন রিপন মিস্ত্রি। মঞ্চে যাচ্ছেন রিপন। না 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 যাচ্ছেন আমাদের বুদ্ধা পুটির বাবা। কেমন আছেন সবাই? ভালো আছেন তো নাকি? আমার একবার শখ হয়েছে আমি কীর্তন গান শুনতে যাবো। যথারীতি আমি কীর্তন গান শুনতে গেছি। কীর্তন করছেন একজন মহিলা, তাও আবার আলোচনা সহকারে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে নারী সকাল সন্ধ্যায় জপ করে তার সংসারে কোনো অভাব থাকে না। একজন মা এটি খুব ভালো করেই শ্রবণ করেছেন। যথারীতি বাড়ি চলে গেছেন। এবার সকালে স্নান সেরে এসে তুলসী গাছের মাথায় জল দিতে গিয়ে এই নাম করতেই দাদা যত বিপত্তি। স্বামীর নাম হলো কৃষ্ণ। আমরা সবাই জানি বাঙালি মায়েরা আমার সচরাচর মায়ের স্বামীর নাম মুখে আনেন না। এখন নাম তো করতে হবে নাকি? তা আমার ওই মায়ের ছোট্ট একটা মেয়ে ছিল, নাম হলো পুটি। এইবার আমার মা কিভাবে সেই কৃষ্ণ নাম জপ করছেন। হরে পুটির বাপ, হরে পুটির বাপ, পুটির বাপ পুটির বাপ, হরে হরে, হরে পুটির বাপ, হরে পুটির বাপ, পুটির বাপ পুটির বাপ, হরে হরে, হরে পুটির বাপ, হরে পুটির বাপ, পুটির বাপ পুটির বাপ, হরে হরে, হরে পুটির বাপ, হরে পুটির বাপ, পুটির বাপ পুটির বাপ, হরে হরে। যদি কোনো মা বিপদে পড়ে যান এই নাম জপ করবেন, সোজা উদ্ধার হয়ে যাবে। আমি মনে হয় আপনাদের আনন্দ দিতে পারিনি। যদি আনন্দ দিতে পারতাম, কিছু না হোক অন্তত একটা হাততালি আমার জন্য আপনারা দিতেন। না না না, যে হালে হাততালি নিয়ে আমার কোনো লাভ নেই। কেউ হাততালি দিবেন না, কারো দেওয়ার দরকার নেই। আমার যত ভক্ত আছো, আমার যত ভক্ত আছো, শোনো কথায় আমার পাকা। আরে গান শুনে গালি দিও না, দিও শুধু টাকা। এই টাকায় আমার মাতা পিতা, টাকা আমার ভাই। এই টাকায় আমার মাতা পিতা, টাকা আমার ভাই। এই টাকা ছাড়া কলস কাটি আমার হাত দিয়া কেউ নাই। এই টাকা ছাড়া ফিরলে খুলনা, আর টাকা ছাড়া ফিরলে খুলনা, দেখবো ঘরে ফাঁকা। মানে বউ চলে গেছে। স্বামীর কাছে টাকা না থাকলে প্রথম যিনি চলে যান তিনি কে? কি দাদা একটু জোরে বলুন না, কে? লক্ষ্মী সোহাগী ঘরে নবমধুষিতে দিশে হারা খুশিতে, ঘরে নবমধুষিতে দিশে হারা খুশিতে, নাচে যে সকালে টাকা আদরের বলো, হরে সোহাগী হরে আদরের বলো। ঘরে নবমধু আসিতে দিশে হারা খুশিতে, নবমধু আসিতে দিশে হারা খুশিতে, নাচে যে সকালে টাকা আদরের বলো, হরে সোহাগী হরে লক্ষ্মী
এসে শ্বশুর বাড়ি ধরে না কোনো না মুখে কিছু তুলে দিলে দিলে খেতে চায় না নতুন এসে শ্বশুর বাড়ি ধরে না কোনো না মুখে কিছু তুলে দিলে দিলে খেতে চায় না কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে পেতে চায় সবটুকু মন আদরের হয় সোহাগী হয় লক্ষ্মী সংসার ধোয় প্রিয়জনের প্রীতির ছড়ায় খুশির মা বাবা আর ভাই বোন নিয়ে সংসার ধোয় প্রিয়জনের প্রীতির ছড়ায় খুশির জোয়ার বয় এই শান্তির সংসার আগুন জয় মারে শান্তির সংসার অঘর জ্বালায় আমারে ভাঙায় মেরে কেউ আদরের হায় সোহাগী হায় লক্ষ্মী আমি সবার বউয়ের কথা বলছি না আমি আমার বউয়ের কথা বলছি কারণ আমার বউকে যখন আমি দেখতে গিয়েছিলাম আমার বউ আমাকে দেখে একটা গান শুনিয়েছিল আর সেই গান শুনেই আমি তাকে বিয়ে না করে থাকতে পারলাম না সে আমাকে দেখে গিয়েছিল হে গোবিন্দ রাখো চরণে আমার বউ মাঝে মাঝে এখনো এই গানটি গায় তবে একটি শব্দ পরিবর্তন করে ফেলেছে আগে কি গাইতো হে গোবিন্দ রাখো চরণে আর এখন গায় হে গোবিন্দ থাকো চরণে হে গোবিন্দ থাকো চরণে তাই আপনাদের আশীর্বাদে ময়মুরব্বী দোয়ায় আমি এখন ওনার চরণেই পড়ে আছি টাকায় আমার অত পিতা টাকা আমার ভাই এই টাকায় আমার অত পিতা টাকা আমার ভাই এই টাকা ছাড়া এই কানে আমার আত্মীয় কেউ নাই টাকা ছাড়া ভিড়লে খুলনা টাকা ছাড়া ভিড়লে খুলনা দেখবো ঘর পাতা এই গান শুনে তো দিও না দিও শুধু টাকা পুরুষ
একবারও তালি দিলেন না। শিল্পীর জীবনটাই এমন, শিল্পীরা টাকা পয়সা চায় না। আপনারা করতালি দিলেই তাতেই আমাদের উৎসাহ বাড়ে। যাই হোক, গান মনে হয় ভালো লাগেনি, তাই আপনারা তালি দেননি। আসলে হয়েছে কি, কলিযুগের শেষ প্রান্তে এসে জন্মগ্রহণ করে আমরা হয়তো বড় ভুল করে ফেলেছি। সেটা কেমন? আমি আমার বাবাকে দেখেছি, বাড়ি থেকে যখন বেরিয়ে যেতেন আমার দাদুকে দিদিমাকে একটা প্রণাম করে তারপর বাড়ি থেকে বের হতেন। আর এখনকার জেনারেশন আমরা যারা আছি, বাবা মাকে প্রণাম করা তো দূরের কথা, আমরা বলেও যাই না যে কোথায় যাচ্ছি। আবার আমি অনেক জায়গায় গান গাইতে গিয়ে দেখেছি, ঢাকা শহরে বড় বড় চাকরি করেন, পূজার সময় বাড়িতে এসে 10,000 20,000 টাকা দিয়ে লিফলেট একটু নামের আশায় সেখানে অনুদান রাখেন। খবর নিয়ে জেনেছি তাদের বাড়িতে যে বৃদ্ধ মা বাবা আছে তার মুখে এক মুষ্টি অন্ন তুলে দেওয়ার মতন কেউ নেই। এই পৃথিবীতে যাদের বাবা মা নামক সুখ পাখিটা উড়ে চলে গেছে, তারা এর মর্ম বুঝবেন যে কি মূল্যবান জিনিস তারা হারিয়ে ফেলেছেন। এখন আর বাড়িতে গিয়ে মা বলে ডাকার মতন কেউ নেই তাদের। তাই আমি আপনাদের যাদের মা বাবা এখনো পৃথিবীতে বেঁচে আছেন তাদের চরণ ধরে অনুরোধ করছি, আপনারা মা বাবাকে বেঁচে থাকতে ভক্তি করুন। আবার দেখেছি পূজার সময় হলে সেই মাটির প্রতিমাকে প্রসাদ খাওয়ানোর জন্য থালায় অনেক প্রসাদ সাজিয়ে নিয়ে মাটির মূর্তির সামনে দিয়ে বলে, মা খাও। মাটির মূর্তি কি প্রসাদ খায়? বাড়ির মাকে, জীবিত মাকে আমরা কি একটু প্রসাদ দিয়ে বলি, মা তুমি এইটুকু খাও? তাই আমি আবার বলছি, যাদের মা বাবা এখনো পৃথিবীতে বেঁচে আছেন আপনারা মা বাবাকে বেঁচে থাকতে ভক্তি করুন। যাদের জীবন থেকে মা বাবা চলে গেছে এর দুঃখটা তারাই বুঝবেন যে কি জিনিস তারা হারিয়ে ফেলেছেন। তাই তেমনই একটি গান আমি আপনাদের শোনাচ্ছি। ধূপ ধুনো জ্বালি এত পুজো দিলি কাকে, বুঝলি না রে আসলে ঠাকুর, নিজের বাবা মাকে বুঝলি না রে আসলে ঠাকুর, নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে, বুঝলি না রে আসল ঠাকুর, নিজের বাবা মাকে। বুঝলি না রে আসল ঠাকুর, নিজের বাবা মাকে। ঠাকুর পূজা দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দু ঠাকুর পূজা দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা
পিতা করে খেতে দিলি মাটির দেহতাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে যাদের দ্বারায় পৃথিবীতে মানব জনম পেলি নিজের বোঝ বুঝলি শুধু তাদের ভুলে গেলি তোরা তাদের ভুলে গেলি যাদের দ্বারাই পৃথিবীতে মানব জনম পেলি নিজের বোঝ বুঝলি শুধু তাদের ভুলে গেলি তোরা তাদের ভুলে গেলি মরণ কালে লোক দেখানো কাঁদলি মায়া কাঁদন ঠাকুর ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন মরণ কালে লোক দেখানো কাঁদলি মায়া কাঁদন ঠাকুর ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন কষ্ট পেলেও বাবা মাঝে কষ্ট পেলেও বাবা মাঝে অভিশাপ দেয় না মুখে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে ধূপ ধুলো জ্বালিয়ে তুই পূজা দিলি কাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে এবার জায়গায় পৌঁছস হ্যালো 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 সধী দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের কাছে বিনতি করব, আজকে যে উপলক্ষে আপনার আমার সকলের এই উপস্থিতি, সেই পরম পিতার নামে আপনারা সবাই ধ্বনি দিবেন, অনুধ্বনি এবং জয়ধ্বনি। শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রতি প্রমানন্দে হরি ধ্বনি বলো।
সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণ। এটা গাইড লাগলে হবে না। ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতত্ব হারিণী জয় সর্বগত দেবী কাল রাত্রি নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। সুধী প্রাণপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকল উপস্থিতিকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা, অভিনন্দন ও ভক্তিপূর্ণ প্রণাম। সুধীবৃন্দ, যাত্রা শিল্পের বিলুপ্তির শেষ প্রান্তে হারিয়ে যাওয়া প্রকৃত নাট্যমতী দর্শক শ্রোতাবৃন্দকে আবার প্রকৃত নাটক দেখানোর ও শোনানোর প্রতিশ্রুতি নিয়ে সৃষ্টি হয়েছে এই বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, যেখানে থাকবে না অশ্লীল কোন কথা, কোন গান, কোন বস্ত্র, যা দেখি মা বোনেরা লজ্জায় ঘোমটা টেনে চোরের মতো মুখ লুকিয়ে যাত্রার প্রেক্ষাগৃহ থেকে পালিয়ে যাবে না, বরং উৎসাহিত হবে কাহিনী দেখতে ও জানতে এবং শ্রদ্ধায় বিনম্র চিত্তে প্রকৃত শিল্পীকে অভিনন্দন জানাতে এই প্রত্যয় যিনি পুরো দলটি প্রযোজনা পরিচালনা করেছেন তিনি হলেন বাংলাদেশ যাত্রা জগতের সারা জগতের সঙ্গীত পরিচালক মাস্টার বাবু সমরচন্দ্র বৈরাগী। সুধীবৃন্দ, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় অন্যান্য বছরের মতো এবারও নিয়ে এসেছে নতুন নতুন পালা, নতুন নতুন মুখ, যা দেখে আপনারা হবেন অভিভূত, হবেন মুগ্ধ। আসুন উপভোগ করুন ওপার বাংলার মানবী পালাকার বাবু সুনীল চৌধুরী বিরচিত এবার বাংলার প্রতিদ্বন্দ্বী কিংবদন্তি গায়ক নায়ক শ্রীমান দ্রোণাচার্য গোদার এবং সুধাকণ্ঠী গায়িকা নায়িকা শ্রীমতী আলপনা দেবী ও প্রদীপ কুমার হালদার পরিচালিত ও অভিনীত একখানি অশ্রু সজল ভক্তিমূলক যাত্রাপালা কৃষ্ণদাসী পদ্মা। কৃষ্ণদাসী পদ্মা, যার শ্রেষ্ঠাংশী রূপ দিয়েছেন এবার বাংলার ধর্মীয় যাত্রা জগতের অদ্বিতীয় রোমান্টিক জুটি, যার একজন হলেন এবার বাংলার ৬৮,০০০ গ্রাম বাংলার মন মাতানো সুধাকণ্ঠী যাত্রার সঙ্গীত সম্রাজ্ঞী গায়িকা নায়িকা শ্রীমতী আলপনা দেবী এবং অন্যজন হলেন এবার বাংলার প্রতিদ্বন্দ্বী কিংবদন্তি গায়ক নায়ক শ্রীমান দ্রোণাচার্য গোদার। সেই সঙ্গে আরো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অন্যান্য বলিষ্ঠ বলিষ্ঠ কলা কুশলীবৃন্দ, যাদের অভিনয় ধন্য বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের প্রতিটি পালা। সুধীবৃন্দ, মানুষ মাত্রই ভুল করে, আমরাও মানুষ, তাই আমাদেরও ভুল হতে পারে। নাট্যমতী দর্শক শ্রোতাবৃন্দের কাছে আমার সবই নয় মিনতি, আমাদের ভুল ত্রুটি মার্জনা করে নাটক উপস্থাপনায় আমাদেরকে আপনারা সার্বতভাবে সহযোগিতা করবেন। আসুন উপভোগ করুন ওপার বাংলা বারবে পালাকার বাবু সুনীল চৌধুরী বিরচিত এবার বাংলার প্রতিদ্বন্দ্বী কিংবদন্তি গায়ক নায়ক শ্রীমান দ্রোণাচার্য গোদার সুধাকণ্ঠী গায়িকা নায়িকা শ্রীমতী আলপনা দেবী ও প্রদীপ কুমার হালদার পরিচালিত ও অভিনীত একখানি অশ্রু সজল ভক্তিমূলক যাত্রাপালা কৃষ্ণদাসী পদ্মা। কৃষ্ণদাসী পদ্মা, কৃষ্ণদাসী পদ্মাবতী। यदा यदा हि धर्मक्षग्लानि भवति भारतो अभ्युत्थानमधर्मवंश तदतमानं श्रियामहं परित्राणाय साधनां विनाशाय दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। শুনতে চাই না, গোটা গ্রাম জুড়ে ঝুড়ে উৎসব, দলে দলে লোক ভিড় করে আসছে আমার রাস মন্দিরে, অথচ মন্দির দ্বার এখনো রুদ্ধ কেন? তাদেরকে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি মন্দির দ্বার উন্মুক্ত করতে দেননি। তিনি কে? পুরোহিত ঠাকুর। হ্যাঁ, তিনি নির্দেশ দিয়েছেন জমিদার বাড়ির কোন রক্ষা
থাকো, জমিদার বাড়ির সেবা তার আর ভালো লাগছে না। এই তো ভবনের ভট্ট। ভগবানের মন্দিরে তুমি চাবুক খাতে ছুটে উঠেছো? ছি বাবা ছি, তোমার বিরলে গায়ের লোকেরা রাত্রি চোখে জল ফেলছে। সেই আপনার মাথা ব্যথা কেন? আমার নয় গো, আমার নয়। ভক্তের অশ্রু ভগবানকে চঞ্চল করে তুলে দিয়েছেন, তাই তো তিনি আমায় স্বপ্নে বলেছেন। কি বলছেন বলুন, আমি সব কথা শুনতে চাই। গায়ে তার এক পরম সদিকার আবির্ভাব ঘটেছে, তার হাতের স্পর্শ মাত্রই মন্দির দ্বার যে উন্মুক্ত হবে, আর আমার শ্যাম সুন্দর তার সেবা গ্রহণ করবে। তাই নাকি? তাই নাকি প্রসাদ? সেই সঙ্গে তিনি এই গ্রাম ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবেন। এসে পরম সাধিকা নাম রাজা প্রসাদ। বলুন জমিদার মশাই, সন্ধান কি পেয়েছেন তার? আগে নয় জমিদার মশাই, দূর থেকে আমি সচক্ষে নজর রেখেছি। সকাল থেকে হাজার হাজার নারী মন্দির দ্বারে পুজো নিয়ে এসেছে, কিন্তু শ্যাম সুন্দরের অভিমান ভাঙেনি। মন্দির দুয়ার যেমন রুদ্ধ ছিল তেমনি রুদ্ধ হয়ে গেছে, উন্মুক্ত হয়নি। আশ্চর্য! আমার সাত পুরুষের কুলদেবতা এমনি ভাবে মন্দির ত্যাগ করে চলে যাবে? না, তা আমি কিছুতেই হতে দেব না। নাম রাজা প্রসাদ। বলুন জমিদার মশাই। গ্রামের সমস্ত নারীকে মন্দির দ্বারে সঙ্গত করুন। আমি দেখবো যে কে সে পরম সাধিকা। আমি এক্ষুনি যাচ্ছি জমিদার মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি ভুল করছো বাবা, তুমি ভুল করতে যাচ্ছ। আমার ঠাকুরকে শাসনে বাঁধা যায় না, তাকে বাঁধতে হলে চাই একমাত্র ভক্তি। আপনি চুপ করুন। তাকে কে দিয়ে সন্তুষ্ট করতে হয় এই জমিদার সকমল কান্তি রায় তা খুব ভালো করেই জানে। ঠিক আছে বাবা, তবে চেষ্টা করে দেখো। অহংকার তোমার জ্ঞান চক্ষুকে অন্ধ করে দিয়েছে, তাই তোমাকে হিত উপদেশ দেওয়া আর অরণ্য রোধন করা একই কথা বাবা, একই। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, লোকে বলে তুমি রায়বাড়ির সৌভাগ্য শশী, কিন্তু আমাকে দুর্ভাগ্যের অন্ধকারে ভাসিয়ে দিয়ে তুমি চিরদিনের জন্য চলে যাবে। না, তা আমি কিছুতেই হতে দেবো না। দেওয়ার গঙ্গা প্রসাদকে পাঠিয়েছি, প্রয়োজন হলে আমি নিজে যাব। গোটা গ্রাম অনুসন্ধান করে দেখবো যে কে সে পরম সাধিকা আর কার সঙ্গ সুখের জন্য তুমি ব্যাকুল হয়ে আছো। এই দেখুন জমিদার মশাই, সেই পরম সাধিকার সন্ধান আমি পেয়ে কি বলছেন দেওয়ার গঙ্গা প্রসাদ? তাহলে কি মন্দির দুয়ার খুলে গেছে। আগে হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম মায়ের পরশ মাত্র মন্দির দ্বার উন্মুক্ত হয়ে গেল। মায়ের দ্বার নৈবেদ্য সে গ্রহণ করছে। এসে নারী, বল আপনার সেই মাটিকে। পদ্মাবতী, পদ্মাবতী। হ্যাঁ, ধর্মদাস পণ্ডিতের মেয়ে আমি। নাম তো সার্থক মা। পদ্মগঙ্গি চারিদিকে ভরে গেল, মুখে তোর পদ্মের বেলবতা, মুখে লীলা পদ্মের মাধুরী। পদ্মচন্দ্র পদ্মাবতী, চরম সম্যক আজ তুমি সম্ভব। আনন্দ করুন জমিদার মশাই, আনন্দ করুন। আমাদের অনেক সৌভাগ্যে এমন মহারত্নের সন্ধান পেয়ে। তাই রত্নটিকে পর্যাপ্ত করেই রাখা দরকার। গঙ্গা প্রসাদ, আনন্দ জমিদার মশাই। ওই মশাইকে বলে পদ্মাবতীর থাকবার ব্যবস্থা করুন। আজ থেকে ওই মন্দিরেই থাকবে। আপনি কি বলছেন জমিদার মশাই? পিতার আশ্রয় ছেড়ে পদ্মাবতী। আমার বাবাকে ছেড়ে আমি কোথাও থাকতে চাই না জমিদার মশাই। বাবা আমার আশা পথ চেয়ে বসে আছে, আমাকে দেখতে না পেলে আমার বাবা যে পাগল হয়ে যাবে। আমি যাই জমিদার মশাই, আমি যাই। দাঁড়াও, দাঁড়াও পদ্মাবতী, সন্ধ্যায় একবার যখন আমি পেয়েছি তখন এত সহজ আমি তোমাকে যেতে দেবো না। তোমাকে এই মন্দিরের সেবা দাসী করে আমার শ্যাম সুন্দরকে চিরদিনের জন্য এই মন্দিরেই বেঁধে রাখবো। আমাকে যেতে দিন জমিদার মশাই, আমি আপনার দুটি পায়ে ধরে মিনতি করছি, আপনি আমাকে যেতে দিন, আপনি আমাকে যেতে দিন। আকাশের চাঁদ হাতের মুঠোয় কেউ কি ছেড়ে দেওয়া যায় পদ্মাবতী? আমি দক্ষিণের মন্দির প্রহরা দেখতে যাচ্ছি। এখান থেকে আমার অনুমতি না নিয়ে তুমি বাইরে যেতে পারবে না। কথা শুনুন, কথা মা আমার পরম সাধিকা, তাকে শক্তির দম্ভ দেখানো আমাদের মহাভুল হয়। সেই মহাভূমকে আমি ফুল ভেবে গ্রহণ করব। যান, পদ্মাবতীর থাকবার ব্যবস্থা করুন। না না জমিদার মশাই না, এতে আপনার অনিষ্ট হয়। আমার অনিষ্ট
চোখের জলে আমি তোমার প্রাণ হয়ে যাব। শুধু আমার বাবার কাছে তুমি আমাকে পৌঁছে দাও। ভাবছিস কেন মা, ভাবছিস কেন? তোকে বাঁচবার শক্তি কার? লক্ষ্মী প্রমাণিত তুচ্ছ বজ্র দিয়েও তোর গতি রোধ করা যাবে না। মশাই, মাগো, তোর সেবা যিনি গ্রহণ করেছেন তিনি তোকে তোর বাবার কাছে পৌঁছে দেবে। ডাক না ডাক, প্রাণ খুলে ডাক। আমি তোকে কি বলে ডাকবো? এটি তুমি চলে যাচ্ছ কেন? দাঁড়ান মশাই, তুমি শুধু আমাকে বলে যান। আমি তোকে কি বলে ডাকবো? আমি তোকে কি বলে ডাকি তোমায় অভারা সারণ বিপদ পারণ যাও প্রাণী ডাকি তোমায় অভয়া সারণ বিপদ পারণ যাও প্রাণী তুমি কাদের বাড়ি মেয়ে গো? কাজকর্ম ভুলে মন্দিরে বসে জয়দেবের গান গাইবে। জয়দেবকে সে কি? ভক্ত কবি জয়দেবকে এখনো চেনো না? তাহলে তার লেখা গান তুমি শিখলে কোথায়? শিখিনি তো। পুরোহিত মশাই মুখে শুনে কেমন করেছিল কে? সর্বনাশ! বুঝেছি, যাত্রার জন্য তোমার মনটা ছটফট কি পাগলের মতো বকছো তুমি? আমার বাবার কাছে যাওয়ার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছে। পুরোহিত মশাই বলবে তাকে ডাকলে তিনি আমাকে আমার বাবার কাছে পৌঁছে দেবে। কই এত করে ডাকলো তিনি তো একটি বার এলেন না। আসবে কেন? তোমার বাবা তো তার সঙ্গে খুব অন্যায় করেছে। কি করেছে আমার বাবা? তাহলে শোনো, প্রভু জগন্নাথের মানুষে তোমার জন্ম। তোমার বাবা মা তোমাকে পাওয়ার জন্য পড়তে হতে দিয়েছিল, ঠাকুরের কাছে কথাও দিয়েছিল তোমাকে আজীবন তার সেবাদাসী হয়ে থাকতে হবে। কিন্তু তোমার মায়ের মৃত্যুর পর মমতার অন্ত হয়ে সব এত কথা তুমি জানলে কেমন করে? বেশভূষা দেখে তো মনে হচ্ছে তুমি সামান্য একজন দাসী। সামান্য রাখার হলে কি হবে? এই পৃথিবীতে যেখানে যা কিছু হয় সব আমি শুনতে পাই। এই যে একটু আগে জমিদার মশাই তোমাকে যখন ভয় দেখাচ্ছিল, সেও আমি শুনতে পেয়েছি। শুনতে পেয়েছো? হ্যাঁ, তুমি যখন কাঁদছিলে তোমার সে কান্নাও আমি শুনতে পেয়েছি। শুনেছো? তাহলে তুমি আমার একটু উপকার করবে। কি উপকার? আমার বাড়িতে গিয়ে বলবে জমিদার আমাকে জোর করে এই মন্দিরে আটকে রেখেছে। এই মন্দির ছেড়ে আমাকে কোথাও না বাবু, তোমার বাবু খাওয়ারি, তার কাছে আমি যাবো না। দয়া করো ভাই শ্রী, দয়া করো। আমাকে তুমি বাঁচাও। আমার বাবা যদি প্রতিজ্ঞা ভঙ্গ করেই থাকে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আজীবন আমি জগন্নাথ দেবের সেবা দাস। জগন্নাথের সেবাদাসী হওয়া লাগবে না। তার অবস্থিত হয়ে তেলগবিলা ভক্ত কবি জয়দেব জন্ম। ভক্ত কবি জয়দেব? হ্যাঁ, তুমি যদি তার সহধর্মিণী হতে রাজি হও তাহলে আমি তোমাকে এই মন্দির থেকে বের করব। পারবে? পারবে তুমি আমাকে মন্দির থেকে মুক্ত দিতে? খুব পারবো। এমন পথে তোমায় নিয়ে যাবো যে রক্ষী প্রহরী তোমার
বন্ধু, সত্য করে বলো তুমি কে? এই মন্দিরের পুরোহিত আমার ধর্ম বাবা হয়। এসো এসো আমার সঙ্গে। চলো বন্ধু, শুধু যাওয়ার আগে তুমি আমাকে বলো, এই উপকারের বিনিময়ে আমি তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করবো? কিছু চাই না, কিছু চাই না। একটু আগে তুমি যে গানটা গাইছিলে, ওই গানটা শুনতে পেলেই আমি খুশি। গাও না, গাও, সেই গানটা গাও। হ্যাঁ, আমি গাইছি। আস্তে কুসুমে দিলবাগ জানি, রাত জানো আস্তে কুসুমে দিলবাগ জানি, রাত জানো এসো মুরারি একিন ধারি, এসো মুরারি একিন ধারি, যদি করো আভাজানা তুমি বিজতি তুমি বিজতি সাথী তোমায় আমায় শরণ বিপদ বারণ জয়দেব জয়দেব জয়দেব, কোন আদির ছোটার মন্ত্রে জয়দেব সমগ্র বাংলাকে মহামুগ্ধ করেছে। দরবার প্রজারা শাক্ত ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে। অপরের কথা শতান্তর, কিন্তু আমার ছেলে অজয়। আমাকে ডেকেছ মা? হ্যাঁ অজয়, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা মা? জয়দেব গোস্বামীকে তুমি চেনো? ভক্ত কবি জয়দেব বাংলার কে না জানে তার কথা, যার কোমল কান্তের মাধুরীতে বাঙ্গর দরে প্লাবন এসেছে। যদি হরি শরণে সরসাঙ্গ মানো, যদি বিলাস কলাস কুতূহল। এই রাজকাব্য বিলাসিতা লক্ষণ সেনের পুত্রের মুখে শোভা পায় না। মা, বৈষ্ণব আপনার বীর চিন্তা ধর্মে মতে আঘাত করেছে। জয়দেবের প্রবচনায় যুবকরা অক্ষরবিদ হয়ে অছার নাম কীর্তনে মেতে আছে। দুই পরে হবে তুমি এ রাজ্যের রাজা। বাংলার পরিণামের কথা ভেবে দেখেছো? যদি কখনো ভাই শত্রুরা আক্রমণ করে, যদি কখনো বড় শত্রু বাংলাকে আক্রমণ করে, তার জন্য তোমার চিন্তার কিছু নেই মাতা। কারণ তোমার পুত্র নয়, সে দুর্বল নয়। সবার আগে বাংলাকে রক্ষা করবার জন্য অস্ত্র হাতে ছুড়ে দেবে তোমার পুত্র নয় সে। তাই বলে বৈষ্ণব অঙ্গে অকার বলে আমি আঘাত করতে পারবো না মাতা। তুমি মন ছাড়ো, এখনো সময় আছে, মহা তুমি ত্যাগ করো। তার আগে তুমি একবার ভক্ত কবি জয়দেবের কাছে চলো মা, তোমার মনের সাপ ভ্রান্তি দূরে চলে যাবে। অজয়! মা, কোথায় অজয়? এই যে বন্ধু তুমি এখানে। কি হচ্ছে সেনাপতি? কলিঙ্গরাজের দূত এসেছে মহারানী। মহারাজ আজই অজয়ের বিবাহ স্থির করতে চান। দুধকে তুমি ফিরে দাও সমান, তাকে তুমি জানিয়ে দাও যে বিবাহ হবে না। অজয় পিতা, তোমার শ্রদ্ধা দিন দিন সহ্যের সীমা অতিক্রম করছে। দুধকে ফিরিয়ে দেওয়ার আগে তোমার স্মরণ রাখা উচিত
কলিঙ্গ রাজের সম্মান আছে, তিনি রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে সম্মান জানানোর জন্য রাজ সভা আছে পিতা। কি বলছো বন্ধু? তবে কি তুমি বিবাহ করতে চাও? আমি করব সমান, তবে কলিঙ্গ রাজের কন্যাকে নয়। গৌরন্য প্রথা আমি কিছুতেই মানি না পিতা। লক্ষ লক্ষ প্রদাশ্রমে আর সামার্থে আমার সোনার বাংলা আমাকে সুজলায় সুতরাং শস্য ছাগলে করবে, আমি মুষ্টিম করে চল করে তার ফল ভোগ করবে। কেন পিতা, কেন এই অবিচার? প্রথা যদি অন্যায় হয় তাহলে তার মূল উচ্ছেদ করা উচিত। মনে রেখো বন্ধু, তোমার পিতামহ বল্লাল সেন এ প্রথা সৃষ্টি করে গেছেন। তাই তোমার পিতামহ বল্লাল সেনের রেখে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে তার দৌত্র জয় সেন সংগ্রাম করছে। অজয়, সাবধান, সংযত হয়ে কথা বলো। দ্বিতীয়বার আমার পিতার নামে কটূক্তি করলে আমি তোমাকে প্রাসাদ থেকে বিতাড়িত। তার আগেই আমি প্রাসাদ থেকে চলে যাব পিতা। দৌত বাইরে অপেক্ষা করছে। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, এই বিবাহে তুমি সম্মতি দেবে? আর আমি একবার মাকে কখনো হ্যাঁ বলি না, আর কারো ভয় ভীত হয়ে অজয় সেন কখনো তার মতের পরিবর্তন করবে না পিতা। অন্যায় অনুরোধ তুমি আমাকে করো না মাতা। আমি যা স্থির করেছি আমাকে তার করবার জন্য তুমি আমাকে অনুমতি দাও মাতা। তা করবে না কেন? এ সবই জয়দেবের কুমন্ত্রণা। জয়দেব এত ছোট নয় পিতা, আপনি সম্মান উপযুক্ত সম্মান দিয়ে কথা বলুন। তার আগে তুমি আমার কথা শুনে রাখো অজয়। কলিঙ্গ রাজের কাছে যদি আমাকে অপমানিত হতে হয় তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। শাক্ত ধর্ম আমার পিতামহের ধর্ম। জয়দেবের কথা শুনে তুমি যদি সেই ধর্মে আঘাত করো তাহলে বাংলার সিংহাসনের দাবি তোমাকে চিরদিনের মতো ত্যাগ। শান্ত হন পিতৃরূপী মোর ভগবান। সজ্ঞ হতে আপনি বড় সর্বধর্মসার। জীবনের যাত্রাপথে জানিয়েছি আমি সর্বশ্রেষ্ঠ সুখ ত্যাগে পরহিতে। ওই হেন দেবতা গুরুত্ব হতে চাহে মোর বাণী। পদতলে সর্বংসার নিশ্চল ধরণী জগতের ঋষি উচ্চারিছে ত্যাগবন্ত ধ্বনি। আমার সম্মুখে দণ্ডায়মান পিতা আপনি, আপনার সম্মুখে দাঁড়িয়ে আজ আমি করিলাম প্রতিজ্ঞা, জীবনে প্রভু প্রভর না করিব আমি রাজ সিংহাসন। তাই বলে বাংলা মায়ের দাবিকে আমি ত্যাগ করে কোনোদিন চলে যাব না মা। দেশের জন্য আমি হাসতে হাসতে প্রাণ দিতে পারি, তাই বলে দেশের স্বার্থ ভুলে আমি ধর্মের নামে দাসত্ব করতে পারবো না মা। দাসত্ব করতে পারবো না। কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। কমিটি ওই কুরঙ্গার পুত্রের নাম আমার সম্মুখে উচ্চারণ করবে না। মহারাজ, অজয়কে আপনি ক্ষমা করুন। ও শিশুর যে সরল, ফুলের যে পবিত্র, আমার মুখ চেয়ে ওকে আপনি প্রাসাদে ফিরিয়ে আনুন। তাকে প্রাসাদে ফিরিয়ে আনবো যে আমার পিতামহের নিন্দে করে, তার জন্য চোখে জল ফেলতে তোমার একটু লজ্জা করছে না? মায়ের মনকে লজ্জার ভয়ে চুপ করে থাকতে পারে মহারাজ? রাজলক্ষ্মী, আমি যে মা, আমিও তোমার বাবা। ভগবান ঐশ্বর্য সব আমি বলতে পারি, কিন্তু মহারাজ যে আমি বলতে পারি না মহারাজ। পারবো না আপনার ভয়ে। আমার এই মায়ের মনকে শান্ত করতে মহারাজ, শান্ত করতে। নির্বোধরমণি, সন্তান ছেড়ে মা, অথচ সন্তান তার কোনো কথাই কর্ণপাত করল না। অজয়কে আপনি ভুল বুঝবেন না মহারাজ। কলিঙ্গ দূতকে আপনি অপেক্ষা করতে বলুন। এই বিবাহে আমি অজয়কে সম্মত করাবো। পারবে না সমস্ত
সিংহ তুমি তা পারবে না। বৈষ্ণব লিঙ্গ ওকে গ্রাস করেছে। সে গ্রাস থেকে আমি ওকে মুক্ত করব মহারাজ। জন্মের পর আমরা একসাথে বড় হয়েছি, একই গুরুর কাছে বিদ্যাভ্যাস করেছি। আমার অনুরোধ সে অগ্রাহ্য করতে পারবে না মহারাজ। আপনি আমাকে অনুমতি দিন মহারাজ। সমাজ সিংহ, অবাধ্য পুত্রের কাছে আমি কখনো নদী স্বীকার করব না। প্রয়োজন হলে ওই পুত্রকে আমি মহারাজ হত্যা করতে পারবে না। এসব বিজয় দেবে তার কুবুদ্ধিতে অজয় সেন আজ বিদ্রোহী আরে নয়, পচিলেই বৈষ্ণবে ধর্মের নইলে সোনার বাংলা শ্মশান। না গুরুদেব, সোনার বাংলা আমি শ্মশান হতে দেব না। সেনাপতি সমাজ সিংহ, উত্তেজিত হবেন না মহারাজ। বৈষ্ণবেরা শান্তি প্রিয়, অকারণে তাদের আঘাত করে রাজ্যের সুখ শান্তি আপনি বিপন্ন করবেন না মহারাজ। আগে তো সেনাপতি এত সেনাপতি নয়, ভালো নয় সমর সিংহ। লক্ষণ, আদেশ করুন গুরুদেব। তুই এই মুহূর্তে জয়দেবকে কারারুদ্ধ কর। না মহারাজ, না। সমর সিংহ, রাজকার্যে সেনাপতির হস্তক্ষেপ সাজে না। লক্ষণ, আদেশ করুন গুরুদেব। আদেশ দাও। দেখছি গুরুদেব, আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি। যাও সমাজ সিংহ, তুমি এই মুহূর্তে জয়দেবকে বন্দী করে নিয়ে। তার অপরাধ এই যে সে রাজা লক্ষণ সেনের পিতামহের ধর্মে আঘাত করেছে। অপরাধ এই যে সে যুবরাজ অজয় সেনকে বিদ্রোহী করেছে। তার জন্য তদন্তের আদেশ দিন মহারাজ। আমি তোমার কাছে উপদেশ শুনতে চাইনি সমাজ সিংহ। যাও, রাজ আদেশ পালন করো। করব মহারাজ, করব। অনাথ পিতৃমাতৃহীন আমি শৈশব থেকে আপনার ছেলের চাইতে আমি বড় হয়ে উঠেছি। আমার কাছে আপনার আদেশ শুধু রাজ আদেশ নয় মহারাজ, সে আমার ধর্ম, আমার পবিত্র কর্তব্য। সমাজ সিংহ, যাচ্ছি মহারাজ। প্রতিবাদ নয়, অভিযোগ নয়, আপনার কাছে আমার একটাই প্রার্থনা, রাজার আসনে বসে আপনি রাজ কর্তব্য ভুলে যাবেন না মহারাজ। শাক্ত নয়, বৈষ্ণব নয়, হিন্দু নয়, মুসলমান নয়, আপনার ধর্ম একটাই মহারাজ। সে ধর্মের নামে রাজধর্ম, 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 রাজধর্ম। গোটা প্রাসাদটাই আজ বিশ্বাসঘাতকে ভরে গেছে। এই বিশ্বাসঘাতকতার বিষি দূর করতে হলে শুধু জয়দেবকে নয়, তোমার পুত্র অজয়কেও নির্মূল করে ফেলো। আমার দাদা অজয় ছিলেন, কোন রকম ক্ষতি সাধনের চেষ্টা করলে এই বিজয় সেন কিন্তু আপনাকে ক্ষমা করবে না। বিজয়, তুই কাকে কি বলছিস? উনি রাজগুরু, আমাদের বংশের গুরুদেব। রাজগুরু বলেই তো উনি লঘু পাপে গুরুদণ্ড দিতে চাইছেন পিতা। রাজগুরু ভূমিকা ত্যাগ করে উনি যদি সত্যিকারে গুরুদেব হতে পারতেন, তাহলে পুত্রের বিরুদ্ধে পিতাকে এইভাবে উত্তেজিত করতে পারতেন। সাবধান যুবক, তুমি কিন্তু আমার সহ্যের সীমা অতিক্রম করছো। মনে রেখো, ভবিষ্যতে এই ধরনের কথা বললে অজয়ের মতো তুমিও মা মহামায়ার আর চললে আমার মনে বিন্দু মাত্র ভয় নেই তান্ত্রিক আচার্য। আপনার মতো গুরুদেবের কৃতদাস হওয়ার থেকে অজয় সেনের মতো মানবাধিকারী যোদ্ধার সহযাত্রী হওয়া অনেক অনেক গৌরবে। বিজয়, বাবা, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার গুরুদেবকে তুমি যদি ভাবে অসম্মান করো, তাহলে আমি তোমাকে সহস্তে হত্যা করব। তাই করুন বাবা, তাই করুন। ভাই হয়ে দাদার বিরুদ্ধে এত বড় মিথ্যা ষড়যন্ত্রের নীরবে সাক্ষী বেঁচে থাকার চেয়ে মৃত্যুই আমার কাছে বেশি ভালো বাবা। আপনি আমাকে মৃত্যুই দিন। লক্ষণ, দুর্বল হতে চলবে না। বাংলার শাসক ধর্ম আজই তোমার মুখে চেয়ে বসে আছে। মনে রেখো লক্ষণ, বৈষ্ণবদের উপযুক্ত শাস্তি দিয়ে মা মহামায়ার সম্মানে তোমাকেই রক্ষা করতে হবে। আর তা যদি তুমি না পারো, তাহলে মিথ্যা তুমি বলবার ছেলের পুত্র তোমার
ওরে বিজয়, না না রে বিজয়, না, আমি তোমাকে ক্ষমাই করলাম বাবা কিন্তু তোমাকে ক্ষমা করলেও এই বৈষ্ণবদের ক্ষমা নেই। আমার শাক্ত ধর্ম, আমার সিংহাসন, আমার বংশ গৌরবকে আমি কারো কাছে ছোট করতে পারবো না। বৈষ্ণব চূড়ামণি জয়দেব, তুমি তৈরি হও। তোমাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ঝড় যাচ্ছে, রাজা লক্ষণ ছেলের রাজ শক্তির ঝড়। কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ হবে না। কৃষ্ণ সহায় থাকলে রাজ শক্তি তো তুচ্ছ, কোন দৈব শক্তিও কোনো ক্ষতি করতে পারবে না। একটা কথা মনে রেখো বাবা, রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? রাখে সুখ নেই, শান্তি নেই। এ সংসার মানে সার ভুলে শুধুমাত্র সং সেজে অসারের সাধনা করা। কি আছে, কি আছে পড়ার এই সংসারে? শুধুমাত্র হিংসা, দেশ, পরনিন্দা আর পরচর্চা। না না, এই হীনতা নিচতা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। হে গোবিন্দ, হে নারায়ণ, আমি শুধু তোমাকে চাই ঠাকুর, আমি শুধুই তোমাকে চাই। কলিতে কৃষ্ণ জীবেরই পরিত্রাণ, গোলকে যাবি অনায়াসে রে মন কৃষ্ণ মধুর নাম জপিয়া বিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপিয়া বিরাম, শান্তি পাবি রে মনন্তরে। বলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, বলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, গোলকে যাবি অনায়াসে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপিয়া বিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপিয়া বিরাম, শান্তি পাবি রে মনন্তরে। রাম নামে অপরাধ পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। গুহক চন্ডাল অসুচি কাল, বুকে ধরিল রাম তাকে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপিয়া বিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপিয়া বিরাম, শান্তি পাবি রে মনন্তরে।
ফাল্গুনি প্রহরে নিয়া গুনে ডোবেনি প্রহ্লাদ জলে হংসধ্বজ পুত্র শোধনার কাটা মুন্ডু কৃষ্ণ কৃষ্ণ বলে দয়াময় বলে কৃষ্ণ নামেতে দয়াময় বলে কৃষ্ণ নামেতে ভব যন্ত্রণা রবে না রে মন আমার কৃষ্ণ মধুর নাম জপ রাম শান্তি পাবি রে মন করে কৃষ্ণ মধুর নাম জপ রাম শান্তি পাবি রে মন করে কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ গোলকে যাবি অনায়াসে রে মন আমার কৃষ্ণ মধুর নাম জপ রাম শান্তি পাবি রে মন করে কৃষ্ণ মধুর নাম জপ রাম শান্তি পাবি রে গোবিন্দ এই নোংরা গরিব জীবন থেকে তুমি আমায় মুক্তি দাও ঠাকুর তুমি আমায় মুক্তি দাও জ্বালিয়ে খেলে আমার তুমি এখানে সে চোখের জল ফেলছো চোখের জল ছাড়া কি আমার সম্বল আছে দিনু জ্ঞান হবার আগে আমি আমার মাকে হারিয়েছি বাবার স্নেহের আশ্রয়ে বাল্য কৈশোর পার হয়ে যৌবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে তাকেও হারিয়ে ফেলেছি এখন বিশাল বিপুল এই পৃথিবীতে আমি একা হয়ে গেছি দিনুরে আমি পুরোপুরি একা হয়ে গেছি হবে কেন এই যে অনুকূলে কথা তুমি বলো না ঠাকুর তা আমি কিছু বুঝতে পারি না বড়দা ঠাকুর না হয় তোমাকে দেখতে পারে না কিন্তু বৌঠান তো তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আর আমি এই চালালের ছেলে দিনু তোমার জন্য আমি হারতে এবার মনের দুঃখ মনের চেপে রেখে চলো দেখি কোথায় তোমার কোলে কেন শিশুরা সব বলতে না না ওদেরকে তুই ফিরিয়ে দে দিন ওদেরকে তুই ফিরিয়ে দে গোবিন্দ লেখা শেষ করবে না 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 অকালে বাবাকে হারিয়ে আমি আমার দেহ মনের সব শক্তি হারিয়ে ফেলেছি আজ আমার মনে হচ্ছে এ সংসার মিথ্যা এ জগৎ মিথ্যা ধন মান যৌবন শুধুমাত্র নিশার ছলনা আসল কথা বলেছো ভাই সত্যি তো বিষয় নয় বিষ কে বলছিস কি নিজের দাদাকেও চিনতে পারছিস পারবি কি করে তোমার মতো বহুরূপীকে কি সহজে ছেড়া যায় ভাই দীনবন্ধু লজ্জা দাও কেন আমি কামিনী কাঞ্চনত্যাগী মানুষ জয়দেবের মতো দেব প্রতি ছেলের দাদা আমিও সর্বনাশ করতে আসবো কেন তবে অকালে বাবা মারা গেল ছেলেটার মতো ভালো নয় তাই একটু শিকারি বিড়ালের গোপ দেখলেই ছেড়া যায় এই আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি না ঠাকুরের কোনো সর্বনাশ করতে যাও না তাহলে আমি কিন্তু বেলায় কাণ্ড বাজিয়ে তোমাকে চিনতে আমার বাকি নেই যাচ্ছি আমি বৌঠানের কাছে আজ যদি তোমাকে লেজে কবরে এক করতে না পারি তাহলে আমার নাম এমন চুপে চুপে কাজ সারবো তোর বৌঠানের চক্র পুরুষত্বের ভাই জয়দেব ভাই জীবন জয়
দাদা, ভাই আমার সব সময় ভাবের ধরেই থাকে, এমন ছেলেকে সংসারী কথা বলাও মহাপাপ। কিন্তু আমি যে কামিনী কাঞ্চন থেকে মানুষ, না বলেও তো পারি না। দাও ভাই, এখানে একটা স্বাক্ষর করে দাও। কিসের স্বাক্ষর দাদা? এসব কি? তোমার ভাগের জমি জমা বিষয় বাড়ির বন্ধকি দলিল। বাবা মারা যাওয়ার আগে পাড়া প্রতিবেশীদের কাছে বিরাট টাকা ঋণ করে গিয়েছিল। আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, অসুস্থ লোকটাকে আর বিব্রত করতে চাই। এখন এই পিতৃ ঋণ তো আমাদের দুভাইকেই শোধ করতে হবে। প্রীতি ঋণ? এসব তুমি কি বলছো দাদা? এসব তো আমি কিছুই জানি না। আমি শুধু জানি আমার গোবিন্দকে, আমি শুধু জানি আমার কৃষ্ণকে। তাই তো আমি সবাইকে ডেকে ডেকে বলি। কি বলিস ভাই? তোরা কে কে যাবি আয় রে আয়, আমার দয়াল ছবির কৃষ্ণ রাধে ভাঙা সোনার। তোরা কে কে যাবি আয় রে আয়, দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। আমার দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। ওর সোনার নাই উঠলে পরে মথুরা পার হওয়া যায়। সোনার নাই ওরে মন, সোনার নাই উঠলে পরে মথুরা পার হওয়া যায়। দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। আমার দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার তরি, আয়না বড়া সবাই মিলে ধরি তাতে পারি। দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার তরি, আয়না বড়া সবাই মিলে ধরি তাতে পারি। অপর বেলা কেটে গিয়ে, অপর বেলা কেটে গিয়ে সেই বেলা যে বয়ে যায়। দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। আমার দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। ওর সোনার নাই উঠলে পরে মথুরা পার হওয়া যায়। সোনার নাই ওরে মন, সোনার নাই উঠলে পরে মথুরা পার হওয়া যায়। দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। আমার দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। দয়াল চাঁদের কৃষ্ণ রাধে ছবি হতে আইবে আয়, মন পাখির বন্দি করে রাখিস না আর ওই খাঁচায়। দয়াল চাঁদের কৃষ্ণ রাধে ছবি হতে আইবে আয়, মন পাখির বন্দি করে রাখিস না আর ওই খাঁচায়। খাঁচা ভেঙে যাবে পাখি, এই খাঁচা ভেঙে যাবে পাখি, ধরে রাখাবে সম্রাট। দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। আমার দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। ওরে সোনার নাই উঠলে পরে মথুরা পার হওয়া যায়। সোনার নাই ওরে মোর, সোনার নাই উঠলে পরে মথুরা পার হওয়া যায়। দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা সোনার নাই। আমার দয়াল চাঁদের কৃষ্ণ রাধের ভাঙা
সোনার দাম আমার দয়াল চাঁদের কৃষ্ণ রাধে ভাঙা সোনার নাই। রাধে জয় রাধে জয় রাধে। দাও ভাই এখানে ছোট্ট করে একটা স্বাক্ষর করে দাও। দেবো দাদা দেবো, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই স্বাক্ষর করব। তাহলে দেরি কিসের? মাইরি বলছি, মা কালীর দিব্যি বলছি, টাকার জন্য পাড়া প্রতিবেশীরা আমার প্রাণটাকে বড় অতিষ্ঠ করে তুলেছে। দাও না, দাও এখানে স্বাক্ষরটা করে দাও। কোথায় স্বাক্ষর করবো দাদা? কোথায়? হে গোবিন্দ, হে নারায়ণ, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা। এই সেরেছে, যেখানে সন্দেহ হয় সেখানেই বাঘের ভয়। করালি অকারাই, তুমি আবার এই অসময় এখানে কেন এসেছো? যাও যাও যাও, জয় দেবের আহারের ব্যবস্থা করো। চালাকি করবে না। ওই তোমার কি ধর্ম নেই? কেন? কেন বলছো কি? সাত খুলে বাতি দিতে আসে তোমার এই ভাই, তাকে ঠকিয়ে তুমি বিষয় সম্পত্তি বাড়াতে চাও। বোঠান, দাদাকে দোষারোপ করছো কেন? ওর কি অপরাধ? সত্যি তো, তুই বল ভাই, তুই বল। এ মেয়ে ছেলে এরা বিষয় সম্পত্তির কি বলছে? আমি বিষয় সম্পত্তির কিছু বুঝি না। নিজের ভাই সর্বনাশ করতে তোমার একটু লজ্জা হচ্ছে? করোনা একটু চিন্তা করো। না, আমি কোথা যাই লোককে দেখে দেখে বলবো। না বোঠান না, কোথায় কোথায় আছো গো, শুনে যাও। এই লোকটাই এই মেয়ে ছেলের কাঠায় আগুন। এই চলে যাচ্ছে। এসো আমার সামনে দাঁড়াও, সর্বনাশ করো। তারা দরকার হবে না। জয়দেবের বিষয় সম্পত্তি সব আমার হাতে আসবে। তার মানে মানেটা হচ্ছে বাইরে মহারাজের লোক এসেছে, জয়াকে ধরে নিয়ে গিয়ে আজীবন কয়েক করে রাখি। হ্যাঁ, তখন দেখবো তুই কেমন করে তোর ওই জয়াকে রক্ষা করিস। যত সব মেয়ে ছেলে মহারাজ লক্ষণ ছিলেন লোকাগ্নি। ঠাকুরপো, তুই কি কিছুই শুনতে পাস না? কি ভাবছিস ভাই? ভাবছি ভাবছি বৌঠান, আমি ভাবছি যে বিচিত্র এই পৃথিবীতে কত বিচিত্র মানুষের মন। মাত্র সামান্য কটা দিনের পরমায়ু নিয়েই তো এই পৃথিবীতে আসা, অথচ নির্বোধ মানুষের দল পরমার্থ ভুলে শুধুমাত্র অর্থহীন স্বার্থের পিছনে ছুটে চলে। মিথ্যা মিথ্যা বৌঠান, মিথ্যা। এই জগৎ মিথ্যা, এই সংসার মিথ্যা, সত্য শুধু সেই পরমার্থ। তাই আজ থেকে আর কোনো ঘর সংসার নয়, পরমার্থের সাধনাতেই আমার বাকি জীবন আমি উৎসর্গ করব। তুমি শুধু আমার দাদাকে ডাকো, তোমাকে সাক্ষী রেখে সহস্তে স্বাক্ষর করে আমার যথাসাব্যস্য আমি তার হাতেই তুলে দেব। দাদা দাদা, ব্রাহ্মণ, আমি রাজ সেনাপতি সমর সিংহ। আপনি হলেন এখানে কেন রাজপুরুষ? নবদ্বীপ নিয়ে যেতে মহারাজের আদেশে তুমি আমার বন্দী। বলবি কেন? কি অপরাধ আমাদের জয়দেবের? সে তো মহারাজের কোনো ক্ষতি করেনি। করেনি। জয়দেবের জন্য মহারাজের পিতৃপিতামহের ধর্ম বিপন্ন। প্রতিদিন সহস্র সহস্র মানুষ শাক্ত ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্মের দীক্ষা নিচ্ছে। জয়দেবের না। নিশ্চয়ই তারই কুমন্ত্রণায় আজই অজয় সেনা বিদ্রোহী হয়ে উঠেছে। না রাজপুরুষ না, কুমন্ত্রণা আমি কখনো কাউকে দেই না। যুবরাজ আমার গোবিন্দের নাম শুনতে চান আর আমি তাকে শোনাই, এ তো আমার পরম সৌভাগ্য। তোমার ভাগ্য বিচার করবেন মহাদার লক্ষণ সেন। আমি জানতে চাই স্বেচ্ছায় তুমি যাবে না তোমাকে শৃঙ্খলিত করতে হবে? কে আমার দাদা ঠাকুরের হাতে শিকার করাতে যাবে তার মাথাটাই আমি দুভাগ করে দেবো। কে তুমি? আমি দিলু চাও। রাজকার্যে বাধা দিতে এসেছো কেন? তুমি দাদা ঠাকুরের হাতে শিকার করাতে চাও কেন? জয়দেব রাজদ্রোহী। রাজার মাথা খারাপ হয়ে দিনু চা।
রাজা পিতৃতুল্য, সন্তান হয়ে কখনো পিতৃ নিন্দা করতে নেই ভাই। করবো না। কেমন সে রাজা তোমার মতো দেবতারা? সবই যে আমার গোবিন্দের পরীক্ষা। রাজা তো নিমিত্ত মাত্র। জয়দেব, তুমি উত্তর দাও, তুমি কি করবে? আমার ঠাকুরপোকে আমি নিয়ে যেতে দেবো না। উঠান আমি না, আমি শুধুমাত্র তোর বউঠান নই, আমি যে তোর মা। পৃথিবীতে কার এত বড় সাহস যে মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়? অপরাধ নেবেন না জননী, অপরাধ নেবেন না। আমিও কবিকে শ্রদ্ধা করি, আমিও চাই না ওকে শৃঙ্খলিত করতে, কিন্তু এ রাজ আদেশে আমাকে নিরুপায় হয়েও সে আদেশ পালন করতে হবে জননী। ভয় পাচ্ছ কেন মা, ভয় পাচ্ছ কেন? ও মা, বিপদ ভঞ্জন মধুসূদন যে আমার সঙ্গে আছে, তার উপরে বিশ্বাস রাখো, তিনি আমায় রক্ষা করবেন। জয়দেব, ভাই আমার, ঘরে আমার নারায়ণ রইল, তার সেবার ব্যবস্থা করো। সকাল সন্ধ্যায় বাড়িতে নাম গান করো, আর আমার গীত গোবিন্দকে বলো, ফিরে এসে আবার তাকে আমি রূপে রসে সম্পূর্ণ করে তুলব। আর যদি যাও আমাকে তুমি সবকিছু কাঁদছিস কেন দিনরে, কাঁদছিস কেন? আশাই তো জীবনের খেলা। আমার গোবিন্দের প্রয়োজন হয়েছে, তাই তিনি আমায় ডাক দিয়েছেন। প্রয়োজন মিটে গেলে আবার আমি এখানে ফিরে আসবো দিনু, আবার ফিরে চলো আসবো। কবি, এ তোমার দুর্ভাগ্য আর আমার দুর্ভাগ্য। এমন মহাপ্রাণ মানুষকে এই বাংলার রাজ শক্তি চিনল না। এসো কবি, এসো। জয়দেব, আমাকে নয় মা, আমাকে নয়, তাকে ডাকো, তাকে বলো, হরে মুরারে মধু কৈটভ হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ, জয়দেব, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ পে, কেন দুঃখ পাই সে চরণ যে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ পে, কেন দুঃখ পাই সে চরণ যে, হে পিতা জ্বালা হরহে শ্রী হরি, হে পিতা জ্বালা হরহে শ্রী হরি, চাহ করুণা
সিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তোমার চাহিলে মানুষ নাহি ফেরা তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া ডুবে মরি যদি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ঠাকুর কৃপা করো ঠাকুর তোমার সমস্ত ভক্তদেরকে তুমি কৃপা করো আমাকে নয় মা আমাকে নয় তুমি শুধু তাকে